তুমি এত সময় নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মুরগি জবাই করার মতো করে প্রতিশোধ নিতে চাইছো কেন? আমার কিন্তু মাথায় ঢুকছে না। তোমার মাথায় ঢুকলে তো আমার আর তোমার কোনো তফাৎ থাকতো না জাগপু। মুরগি জবাই করার কথা বললে না, আমি ঠিক ওইভাবেই প্রতিশোধ নিতে চাই। দেখতে চাই যে ওরা কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে মরছে, তবেই আমার আনন্দ হবে। হেডম্যান, এসব কি বলছো তুমি? কষ্ট পেয়ে মরতে দেখলে তুমি শান্তি পাবে? এ তো পিশাচের মতো কথা। অ্যাবে ফারিয়া আদেশ দিয়ে গেছে, আমাকে ঈশ্বরের হাতের বজ্র হয়ে উঠতে হবে। ঈশ্বরের বজ্রকে নির্মম হতে হয় জ্যাকোপো। পিশাচদের বিরুদ্ধে পৈশাচিক হতে হয়, নইলে ন্যায় হয় না। যে আমি ঈশ্বরের হাতের বজ্র, কড়ায় গন্ডায় ন্যায়ের হিসেব নেব আমি। মৃত্যু তো আশীর্বাদ। আমার স্বপ্ন, আমার সংসার টুকরো টুকরো করে ভেঙে পড়েছে ওদের জন্য। 14টা বছর আমি নরক যন্ত্রণা ভোগ করেছি। একটা সময় রোজ মৃত্যুর কাছে ভিক্ষা চেয়েছি আমি, যে আমার জীবন এই মুহূর্তে শেষ হয়ে যাক। মৃত্যু আসেনি, অথচ আমি নরক থেকে মুক্তিও পাইনি। সেই নরক যন্ত্রণা ওদেরকেও ভোগ করতে হবে। ওদের জীবনও নরক হয়ে উঠবে। ওরা পালাতে চাইবে, পারবে না। কান্নাকাটি করে মরতে চাইবে ওরা, তাও মৃত্যু আসবে না, যতক্ষণ না আমি মৃত্যুকে আসতে দেব ওদের কাছে। তবেই আমার শান্তি, তবে ঈশ্বরের ন্যায় বিচার সার্থক হবে। আমি ঈশ্বরের হাতের বজ্র। এডমান, তোমাকে কেমন যেন অচেনা লাগছে। আগের ভালো মানুষ নাবিক এডমন্ড দান্তেজ মরে গেছে বার্তুচিও। সে সবাইকে নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখত শুধু। শ্যাটো ফের নরকে সে মরে গেছে অনেক দিন আগে। এবার তার শরীরের পোড়া ছাই থেকে জন্ম নেবে ঈশ্বরের হাতের বজ্র।